রসন মর্ষণ বোধ ও শ্রীরাধার কালীরূপ ধারে। সেইদিকে বরাহ কল্পযুগ, এদিকে বরাহ কল্পযুগ গোলকধাম। সেইদিকে কোন এক সময় শ্রীকৃষ্ণ শল্যতনিয়া গঙ্গাকে লইয়া নির্জন স্থান গিরিবর গন্ধমাদল সিংহে তাহার সহিত রমণ সংযতা হইয়া আগমন করছে। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা প্রেম নৃত্য করার জন্য আগমন করছে। अरे भाई अरे ओ माथाई मोर पाला, ओ माथाई मोर पाला इच्छा भाव दलेगा। ओ माथाई मोर पाला इच्छा भाव दलेगा। तबे कालिया बाबा भजगिरी ए भाई कालिया बाबा भजगिरी ओ ठाकुर की भाई आज की जाने ठाकुर और से जाने ना आज की ठाकुर শ্রীকৃষ্ণ গঙ্গার সহিত প্রেম নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শৈশব ছোট ছিলেন ওস্তাদ নৃপেন চন্দ্র সোহে।
শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাই সে প্রেম লীলায় মগ্ন, তাই সে প্রেম লীলায় মগ্ন। আমি জীব তোমাকে দিলাম গঙ্গা, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আর সুখ শ্রীকৃষ্ণ গঙ্গা, তুমি জয় আর প্রিয় তুমি বেশি প্রিয়, তারা প্রেম লীলায় মগ্ন। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আজ তোমার শোনে ওই আমি মিলেছি মিলানে, তারা প্রেম লীলায় মগ্ন। ওই আমি তোমার শোনে এবং মিলেছি মিলানে, ও বন্ধু আর নাই মনে ভাবনা, ও বন্ধু এ স্বামী দাও মনে কামনা। গঙ্গা, ও গো প্রিয়ে কেনা বুঝনা, আর সময় সেবা করে কামনা, ও ভুলে মধু জমে আছে জানো না, ও বন্ধু এসো মিটাও মনে কামনা, বন্ধু এসো মিটাও মনে বাসনা। পিটনের কলসি রে ওই আমি তোরে যাব না, এই পিটনের কলসি রে ওই আমি তোরে যাব না, এই জল কালো যাব না, ওই আমি তাই তোমারে পাশি ভালো। গঙ্গা, এই জল কালো যমুনা কালো, ওই আমি তাই তোমারে পাশি ভালো। এই জলের ছায়ায় এই যমন দেখায়, এই পিটনের কলসি রে
ওই আমি তোর লয়া যাব যমুনা এই পিটনের কলফি রে ওই আমি তোর লয়া যাব যমুনা তোমায় পেয়ে ধন্য হল আমার জীবন। আমি সুখী গঙ্গা, তোমার যৌবনের মধুপান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য, তোমার মতো পুরুষ রত্ন পেয়ে সার্থক হলাম নারী জনম। তোমার অলিঙ্গনে দিশাহারে আমি সবকিছু করলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে, যদি তোমার রন্ধন অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে পেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য ভয়ের নাই কোনো কারণ। ওই পর্বত সিংহ দ্বারে রয়েছে দ্বারপাল, তাই সে দ্বার রক্ষা করছেন। এসো আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন, আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাই সেদিকে প্রেম লীলায় মগ্ন, এদিকে সেই দ্বার রক্ষা করার জন্য, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গার দ্বার রক্ষা করার জন্য। তাই সেই দুই নারী আগমন করতে চলেছে। আগমন করেছে। তার রক্ষীগণ, শোনো তার রক্ষীগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন কেউ পর্বত সিংহে সে প্রবেশ করতে না পারে, যেন পর্বত সিংহে প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছো? যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। যথাদেশ, যথাদেশ প্রভু, তথাদেশ। অক্ষরে আমরা কলি পালন, অক্ষর অক্ষরে আমরা কলিব পালন। এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা,
তাহলে সে প্রেম লীলায় মগ্ন, এদিকে দ্বার রক্ষীগণ তাহলে সেই দ্বার রক্ষা করছেন, এদিকে সেই গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। তাই এদিকে শ্রীরাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছেন। শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে শ্রীকৃষ্ণ নানা স্থানে ঘুরে বেড়াচ্ছে। এই নগরে নগরে গ্রামে প্রান্তরে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম, তবু নাই দেখে পেলাম এই জগৎ কোথায় সে আমার প্রাণ সেই নগরে নগরে গ্রামে প্রান্তরে সব জায়গায় আমি খুঁজে পেলাম, তবু নাহি দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। হে বনের লতা পাতা, হে বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো সেই আমার প্রাণনাথকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? ওকে বনের পশু পক্ষী, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ কোন পথে গেছে? কোথায় গেছে সেই আমার প্রাণনাথ? ওই তো সেই পর্বত সিংহ দ্বারা দেখা যাচ্ছে একটি পুরী, সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেই দুজন দাঁড়িয়ে আছে, তাদেরকে গিয়ে আমি জিজ্ঞাসা করি, হে পুরুষ বর, হে পুরুষ বর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা জানি না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। হে পুরুষ বর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই, তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, আমি যাব সেই গুহার ভিতরে, ছেড়ে দাও, আমি যে যাবো গুহার ভিতরে। না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে, কিছুতেই তুমি যেতে পারবে না। না না, আমি কোনো বাধা মানবো না, আমি কোনো কথা শুনবো না, আমি যাব এই বাধার প্রাচীর ভেঙে পড়ে আমি যাবো, আমি তো এই গুহার ভিতরে যাবো, আমার যাবো, আমি যাবো। না না, একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, গঙ্গা, তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়? তুমি তো জানো
তুমি তো জানো নারী যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী যে জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিঠে বসাতে পারে না। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিঠে বসাতে পারে না। কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিঠে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি অপরাধী আমি, তুমি আমায় সব তো সমাজ রাধা। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন মর্তভূমে, একদিন মর্তভূমে নদীর উপর প্রবাহিত হবে, তুমি নদীর উপর প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই, এই শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা কথা তোরা আমায় বলেছিস, এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস, তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী চলে দানব বংশে অর্জন করো, দানব বংশে অর্জন করো। না মাতা না, এত বড় অভিশাপ আমাদের দিও না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবীতে কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে না। আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। তোমরা মুখের বাক্য ফিরিয়ে নেওয়া যাবে না। এই দানব গুলো বলছে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, এই মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমরাকে ভোগ করতে হবে। এদিকে অসুর করে জন্ম নিতে হবে, এদিকে অসুর করে জন্ম নিতে হবে। তাই যদি হয় মাতা, আমরা যদি অসুর করে জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, এই অভিশাপের সাথে আমি তোমাদের পর প্রদান করি। এই মর্তধামে দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দৈত্য দানব মানব গন্ধ পিশাচ কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই তর্পহারী জল প্রচূর্ণ করতে আমিই হব প্রকট, ওই তর্পহারী তর্পচূর্ণ করতে আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। এদিকে শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এইদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা বীর দর্পে নিজ বাসভবনে আগমন করছে। রসন ঈশ্বর ছেড়ে তুমি গেলে বাপাই, তুমি গেলে বাপাই। জবন দোলাতে নরম ছেড়ে তুমি গেলে বাপাই, তুমি
রাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্সেন দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই শ্রী রসন মর্সেনের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন ওস্তাদ বিপিন চন্দ্র শৈশর ছোট ছেলে ওস্তাদ বিরোচন সহি ও বিক্রম কালিন্দী। রে
তুলে বসে যান, বসে যাও, বসে যাও, বসে যাও। একটা ছোট ঢল ছেলে বেরেন ছিল, ঢল সাপ বেরেন ছিল, বসে যাও, বসে যাও। কিছু নয়, কিছু নয়, ঢল সাপ বাদ করে দিয়েছি। বসে যাও, বসে যাও, বসুন, 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 কোনো নাই, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, ঢল সাপ বটে। বসে যাও, বসে যাও, বসে যাও। ওরে ভাই, ওরে ভাই, চলো আমরা এই শিবলোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, এমনকি পাতালের কুবের পর্যন্ত জয় করে ফিরে আসেছি। কিন্তু আবার চলো আমরা সেই স্বর্গ রাজ্য করবে সিংহাসন, আর বিনিময় করে তোমরা করবে স্বর্গ রাজ্য সিংহাসন। তোমার শোনেন, তোমার ছোট তরকারি মহারাজ শুনে শুনে গেন। চলো আমরা সেই স্বর্গ করে করে আক্রমণ, এবার সেই মনে স্বর্গ করে গ্রহণ, সেই স্বর্গ রাজ্য করবে আক্রমণ। কিন্তু একটি কথা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু একটি কথা মনে দিয়ে শোনো, আমাদের ভুলিদারকে গিয়ে বলো, আমাদের ভুলিদারকে গিয়ে বলো, এই সারা বিশ্বের গ্রামে গ্রামে, নগরে নগরে যেন ঢোল পিটিয়ে জানিয়ে দেয় যে কোনো মুনি, ঋষি, সন্ন্যাসী, ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, এবং কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না। আর যদি কেউ করে এই বাক্য লঙ্ঘন, তার মুন্ড করা হইবে ছোটেন। চলো চলো আমরা সেই সঙ্গে রাজ্য করবো। সেই যখন মূর্ধনের আদেশে তেলিয়ে ভুলিদার আগমন করতে চলেছে।
দৈত্যরাজের আদেশ বনকারী ঢুলদার, আমার কাছে কি নতুন বার্তা আছে, আমার কাছে কি নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। এই রোশন মর্শন দুই ভাই আদেশ জারি করেছেন, এই বিশ্ব মাঝে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, এমনকি কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য উল্লঙ্ঘন, তার মুন্ড করা হইবে ছেড়ে। এই হলো সেই দৈত্য সম্রাট রোশন মর্শন আদেশ। সেই দেবতাগণ সেই মনের আনন্দে তারা সেই করিতেছেন গমন। Oh!
ভাই দেবে তখন ভাই দেবে তখন এসো এসো আমরা সেই সেই একটু আনন্দ ফুর্তি করি এসো আমরা সেই অমরবতীতে একটু আনন্দ ফুর্তি করি এইদিকে সেই মনে আনন্দ অমরাবতীতে সেই নর্তকী আসছেন আনন্দ দেওয়ার জন্য
রসের মনাঙ্গ এসে নাচ গান করছে। এ ভাই প্রীতি রতনমালা ও ধনী রে ভাই ও ধনী রে প্রীতি রতনমালা আর যে বুঝেছে প্রেমের মন বলে তা যাবে না আর যে বুঝেছে প্রেমের মন বলে তা যাবে না
সকলকে বন্দী হোকার করি, সকলকে বন্দী হোকার করি। চলো চলো সেই সরকার করিব আক্রমণ, সেই সরকার রাজ্য করিব আক্রমণ। এখন আমরা কি করবো উপায়? এখন আমরা কি করবো উপায়? এই লক্ষণ মর্ষণে অত্যাচারে থাকতে পারছি না। এখন আমরা কি করবো উপায়? হ্যাঁ, আমরা সকলে মিলে সেই দেবাদিদেব মহাদেবের করিব স্মরণ। আমরা সেই সকলে মিলে দেবাদিদেব করবো সেই প্রভু নারায়ণের করিব স্মরণ, প্রভু নারায়ণের করিব স্মরণ। বলো বলো রে সখীগণ, কি জন্য মাই করেছে স্মরণ, কি জন্য মাই করেছে স্মরণ? এই গোলকটি হই প্রভু নারায়ণ। আমরা সকলে সর্বসন্ত থাকতে পারছি না, আমরা সকলে মিলে তোমায় করতেছে স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ। এই ত্রিজগতের পালন কর্তা আমি, দুষ্টের দেবন সৃষ্টির পালন, ইহাই আমার কর্ম। চলো সকলে মিলে শ্রী আমরা শ্রীরাধা কাত্তায়নী শ্রীরাধার করিব স্মরণ, শ্রীরাধার করিব স্মরণ। বলো বলো তোমরা মাই সকলে মিলে কি জন্য করেছো স্মরণ, কি জন্য মাই করেছো স্মরণ? ও গো মাতা কাত্তায়নী, আমরা রসল মর্ষণ অত্যাচারে থাকতে পারছি না, তাই তোমায় করেছো স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ, তার জন্য চিন্তা নাই কোনো কারণ। আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তে সেই রসন মর্জন হইবে নিধন। এবার নিশ্চিন্তে সকলে নিজ জালই কর হুকুম। কোথায় সে দেবতা আমাদের ভয় লুকিয়েছে, কোথায় সে দেবতা আমার ভয় লুকিয়েছে? ওরে যদি সাহস থাকে, যদি সাহস থাকে তাহলে দেখা দেওয়ার সামনে, যদি সাহস থাকে দেখা দেওয়ার সামনে। কোথায় লুকিয়ে দেখা দেওয়ার সামনে? ওরে ওরে অহংকারী দানব সম্রাট, ওরে অহংকারী দানব সম্রাট, এবারে আমি পাঠাবো তোমাদের জমের দ্বার, এবারে আমি পাঠাইবো তোমাদের জমের দ্বার। ওরে ভাই এই নারী পাঠাইবে আমাদের জমের দ্বার। আরে নারী হয়ে আমার যুদ্ধ করবে, এই নারী হয়ে আমার যুদ্ধ করবি। এসো ধরে করবেন, দেখি তোমাদের বাহিনী কতটা শক্তি আছে। ওরে 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 অহংকারী দানব সম্রাট, মর্তধামে আসিয়া ভুলে গেছে সেই পূর্বের কথা, মর্তধামে এসে ভুলে গেছে পূর্বের কথা, তাই তোরা প্রশাসন করিস আচরণ, তাই আমাকে এখনো চিনতে পারলি না, তাই আমাকে এখনো চিনতে পারি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।